ম্যাজিক এই শব্দটি শুনলেই কেমন জানি মনের ভেতরে একটি উৎফুল্লতা তৈরি হয়। জাদু দেখতে কার না ভালো লাগে, তা সে ছোট বাবু হোক বা ইয়াং জেনারেশন। আর হচ্ছে আমাদের বুড়ো দাদুরা। টিভিতে ম্যাজিক শো হলে পুরো ফ্যামিলি মিলে যেন আনন্দের সময় কাটে। প্রতিটি জাদুর পেছনে দুইটি কাহিনী থাকে, এক বিশ্বাসের, দুই জাদুকরের বিশ্বসেরা হবার। কিছু কিছু জাদুকর আছে যারা এমন এমন সব জাদু দেখায় যা দেখে আপনার আমার চোখ কপালে ওঠে। বিখ্যাত জাদুকর ডেভিড ব্রেনের কথা নিশ্চয়ই অনেকেই জানেন, যিনি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন তার অসাধারণ, অবিশ্বাস্য ও মনোমুগ্ধকর জাদুর মাধ্যমে। তবে এটাও সত্য, তার জাদু দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না। কিন্তু কতটা সত্যতা আছে এই জাদুগুলোর পেছনে? এগুলো কি সত্যি জাদু, না তাদের কিছু ট্রিক্স যা আমাদের চোখে ভ্রম সৃষ্টি করে? আরে ভাবনা বন্ধ করুন, নিজের ব্রেনকে এত প্রেসার দেবেন না। পিনিক পাই আছে কি করতে? তাই তো আজ পিনিক পাই নিয়ে এলো এই জাদুর পেছনের আসল ঘটনা। কিভাবে এই জাদুকর এত সুন্দর ও নিখুঁত ভাবে এই অবিশ্বাস্য জাদুগুলো আমাদের সামনে উপস্থাপন করে। সাথে সাথে আপনাদের আজ পিনিক পায়ে কিছু জাদুও শেখাবো, তো ভুলেও যেন চোখ না সরে। চুপটি করে শিখে নিন এই জাদুর টেকনিকগুলো। Number 5. Biting a coin in half. কোনো কয়েন দাঁত দিয়ে অর্ধেক খেয়ে ফেলার ম্যাজিকটি ডেভিড ব্রেনের একটি বিখ্যাত ম্যাজিক। রাস্তাঘাটে বিভিন্ন মহিলা ও পুরুষদের সামনে তিনি এটি প্রদর্শন করতেন, যেখানে তিনি লোকজনদের কাছে একটি কয়েন চেয়ে নিতেন এবং কয়েনটি দর্শকদেরকে ভালোভাবে দেখতে বলতেন যে সেটি আসল না নকল। তারপর তিনি সেই কয়েন মুখে নিয়ে কামড় দিয়ে অর্ধেক খেয়ে ফেলেন। সত্যি চমৎকার, তাই না? আসুন আপনাদেরকে এর পেছনে থাকা ট্রিকটা বলে দেই, কি করে সে এটা সম্ভব করে। আসলে এখানে সব রহস্য কয়েনের মধ্যে। এটা কোনো সাধারণ কয়েন না, তার ম্যাজিকে ব্যবহার করা কয়েনটি দুইটি অংশে বিভক্ত, যা এটিকে ইলাস্টিক বেল্টের সাহায্যে দুইটি অংশকে একটি অপরটির সাথে লাগানো থাকে। এটিকে চাইলেই যে কোনো সময় আলাদা করা সম্ভব হয়। ডেভিড ব্রেন চালাকির সাথে প্রথমে কয়েনটি বদলে নেন। প্রথমে তার প্যান্টের পকেটে থাকা নকল কয়েনটি তার হাতে নিয়ে নেন। তারপর সে সেই কয়েনটি তার মুখে নিয়ে ফট করে একটি অংশ আরেকটির আড়ালে লুকিয়ে ফেলে। তিনি সেখানে থাকা দর্শকদের কয়েনের অপর পাশ দেখান, যেটা অপর পাশ থেকে দেখে মনে হয় সেটাকে কেউ কামড় দিয়ে আলাদা করে ফেলেছে, আর সেটা দেখে দর্শকরা অবাক হয়ে যায়। নাম্বার 4. টার্নিং কফি ইনটু কয়েন্স। আপনি কি কখনো কফিকে গোল্ড কয়েনে পরিণত করার জাদুটি দেখেছেন, যেখানে ডেভিড এক কাপ কফিকে গোল্ড কয়েনে রূপান্তর করেন? আমরা সকলেই জানি কফিকে কোনোদিনই কয়েনে রূপান্তর করা সম্ভব নয়। তাহলে তিনি এটা কিভাবে সম্ভব করেন? আসুন জেনে নিই কিভাবে কফিকে গোল্ড কয়েনে পরিণত করে এই বিখ্যাত ম্যাজিক ট্রিক্সটি পারফর্ম করেন তিনি। ডেভিড এই ট্রিকটির জন্য তার বিশেষভাবে তৈরি কাপ ব্যবহার করেন, যাতে তিনি আসল কাপের ভেতরে একটি ছোট কাপ লুকিয়ে রাখেন ও সেই কাপে কয়েনগুলো রাখেন। সেই কাপের মধ্যে একটি গোল শেপের ফোমও রাখতেন, যেটা সেই কাপের একেবারে নিচের অংশে সেট করে দিতেন। সেই কাপের নিচের অংশে একটি ছিদ্র করে রাখতেন তিনি। খুব সহজেই ছিদ্রে তার আঙুল দিয়ে চেপে ধরে রেখে সেই কাপে কফি ভরে নিতেন। সকলে কফি দেখত, নিচে থাকা ছিদ্র ও কয়েন দেখতে পেতই না। এভাবে তিনি তার পারফরম্যান্স শুরু করতেন। তিনি সেই ছিদ্র দিয়ে ভেতরে থাকা ফোমটি উপরের দিকে চাপ দেন, যার ফলে ভেতরে থাকা ছোট্ট কাপটি উপরের দিকে উঠে যেত, যে কাপে আসলে কয়েন রাখা আছে, যার কারণে কয়েনগুলো উপরের দিকে ও কফিগুলো নিচের দিকে চলে যেত, আর দর্শকরা সেই কয়েন দেখতে পেত, আর তারা ভাবতো যে কফি কয়েনে পরিণত হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে তো এর পেছনের আসল রহস্য আপনারা সবাই জেনেই গেলেন। নাম্বার 3. সিগারেট থ্রু আ কয়েন ট্রিক। ডেভিড ব্রেন তার যে জাদুগুলোর জন্য অনেক খ্যাতি অর্জন করেছিল তার মধ্যে এটি অন্যতম। এই জাদুতে তিনি একটি কয়েনের মাঝখান দিয়ে একটি সিগারেট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বের করে আনতেন, যা দর্শকদের সত্যি অনেক অবাক করে দিয়েছিল। আসলে এই ম্যাজিকে তিনি একটি ব্যতিক্রম ধরনের কয়েন ব্যবহার করেন, যার মাঝখানে ছিদ্র থাকে। সেই ছিদ্রটি সিগারেট কতটা সরু তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যখন তিনি কয়েনের এক প্রান্ত থেকে সিগারেট অপর প্রান্তে নিয়ে যাওয়ার জন্য চাপ দেয়, তখন অপর প্রান্তে থাকা অংশটি দরজার মতো খুলে যায়। তিনি দর্শকদের কয়েনের একটি প্রান্তই দেখান, যেটা দেখে মনে হয় কয়েনটির এক প্রান্ত ভেদ করে সিগারেট অপর প্রান্তে ঢোকানো হয়েছে। তিনি দর্শকদের একটি আসল কয়েন দেখান ও সেটি চালাকির সাথে বদলে নকল কয়েন দিয়ে ম্যাজিক পরিবেশন করেন। নাম্বার 2.
360 ডিগ্রি আর্ম টুইস্ট। আপনি আপনার হাত কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন? এটি কি আদৌ 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব? আসলে এটি একটি অসম্ভব কাজ, কিন্তু ডেভিড ব্লেনের কাছে কিছুই অসম্ভব নয়। এটা করতে তিনি একটা ট্রিক্স ব্যবহার করতেন। দেখুন এটা সে কিভাবে খুব সহজেই তার হাত 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরিয়ে ফেলেছেন। এবার চলুন আপনাদেরকে এর পেছনের আসল রহস্য বলে দেই। আসলে ডেভিড ব্লেন এই ট্রিকটি দেখানোর জন্য প্রথমে সে তার হাত 180 ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে নিয়েছে, যেটা তার জ্যাকেটের লং হাতার কারণে দর্শকদের চোখের আড়াল হয়ে যায়। তারপর সে হাত ঘুরিয়ে সোজা করলে 180 ডিগ্রি হয়ে যায়, আর বাকি 180 ডিগ্রি তিনি স্বাভাবিকভাবে ঘোরান, যার ফলে দর্শকরা মনে করেন যে তিনি একেবারে 360 ডিগ্রি পর্যন্ত তার হাত ঘোরাচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে এটি অনেক সহজ একটি ট্রিক। নাম্বার 1, ভমিটিং লাইভ ফ্রগস। সবশেষে রয়েছে ডেভিড ব্লেনের জ্যান্ত ব্যাং গিলে ফেলা ও তা পুনরায় বের করে আনার বিশ্ব কাঁপানো ম্যাজিক ট্রিকটি। এই ম্যাজিকটিতে ডেভিড ব্লেন একটি গ্লাস ভর্তি পানিতে সবার সামনে তার মুখ থেকে পরপর 3 বার জ্যান্ত ব্যাং বের করে আনেন। চলুন দেখে নেই বিখ্যাত সেই ম্যাজিক ট্রিকটি। এ ধরনের আরো একটি ম্যাজিক ট্রিকে সে প্রথমে অনেক পরিমাণ পানি খেয়ে নেয়, তারপর প্রচুর পরিমাণ কেরোসিন তেল খেয়ে নেন। তারপর প্রথমে সে তার পেট থেকে কেরোসিন তেল মুখ দিয়ে বের করে এনে আগুন জ্বালিয়ে দেয়, আর তারপর সে তার পেটে থাকা পানি মুখ দিয়ে বের করে সেই আগুন নিভিয়েও দেয়। অনেক মজার একটি ম্যাজিক ট্রিক, তাই না? যেহেতু আমরা সবাই জানি যে পানি ও তেল একসাথে কখনোই মেশে না, সেগুলো পেটের ভেতরে যেয়ে আলাদাই থাকে। আর এই ন্যাচারাল জিনিসটিকে ব্যবহার করে সে তার পেটের ভেতরে ভাসমান সেই তেল প্রথমে বের করে আগুন জ্বালায়, তারপর পানি বের করে সেই আগুন নিভিয়েও দেয়। আর এটি করার জন্য অনেক প্র্যাকটিস দরকার। একবার ভেবে দেখেছেন পেট থেকে কোনো জিনিস স্বেচ্ছায় বের করে আনাটা কতটা কঠিন হতে পারে? এই ধরনের ম্যাজিক ট্রিক সহজেই ম্যাজিশিয়ানরা পারফর্ম করে না। এমনকি 19 শতকের সেই বিখ্যাত ম্যাজিক ট্রিকটি শুধুমাত্র ডেভিড ব্লেনি 2013-তে প্রথমবার পারফর্ম করার সাহস দেখিয়েছেন। কেননা এই ধরনের ম্যাজিক ট্রিক দেখাতে গিয়ে ম্যাজিশিয়ানের দমবন্ধ হয়ে মৃত্যু ঘটারও সম্ভাবনা থাকে। আর পানির চাইতেও পেটের ভেতর ব্যাং ঢুকিয়ে রাখাটা অনেক বেশি কঠিন, কেননা তরল জিনিসের বিপরীত কোনো সলিড জিনিস আস্ত গিলে ফেলার সময় আমাদের উটকি আসতে নেয় বা বমি ভাব হয়, কারণ আমাদের গলায় থাকা পেশি গ্যাগ রিফ্লেক্সের দ্বারা সেই খাদ্যটিকে বের করে দিতে চায়। আর শরীরের এই প্রাকৃতিক প্রবৃত্তিটিকে ঠেকানোর জন্য ডেভিড ব্লেন বছরের পর বছর ব্যাঙের পরিবর্তে আলু ও অন্যান্য বস্তু গিলে তার সেই গ্যাগ রিফ্লেক্সকে আয়ত্ত করার কঠিনতম আর্টটি শিখে নিয়েছেন, যা সত্যি অকল্পনীয়। এখন অনেকেই নিশ্চয়ই ভাবছেন যে মানুষের পেটে থাকা প্রাকৃতিক অ্যাসিড থাকা সত্ত্বেও ব্যাঙগুলো তার পেটে কিভাবে জীবিত ছিল, তাই তো? এর কারণ দুটি হতে পারে। হয়তো সে ব্যাঙগুলোকে পুরোপুরি পেটে রাখেনি, বরং পেটের একটু উপরে রেখেছে, নতুবা সে আগে থেকেই অনেকটা পানি খেয়ে তার পেটে থাকা অ্যাসিডগুলোকে কম ক্ষতিকারক বানিয়ে নিয়েছেন। তবে যাই হোক, এই ম্যাজিক ট্রিকটি কোনো চোখের ধোঁকা নয়, বরং এই জাদুতে থাকা প্রত্যেকটি কাজই সে সত্যি সত্যি পারফর্ম করেছে, আর এটি সত্যি প্রশংসনীয়। ডেভিড ব্লেন আসলে একজন সুপারম্যান, মানতেই হবে। স্যালিউট। যে ট্রিকগুলোই ব্যবহার করা হোক না কেন, কোনো জাদুকর তার অডিয়েন্সদেরকে মজার আনন্দ দেওয়ার জন্যই এগুলো করে থাকেন। ভিডিওটি জাদুকরদের ছোট করার উদ্দেশ্য নয়, বরং আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে কিভাবে এসব জাদু দেখানো হয়। সেই কারণে আমি এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর গ্রেটেস্ট ম্যাজিক ট্রিক্স রিভিল ফার্স্ট পার্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।